10 তারিখে ইসলামকে জিন্দা করার জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নয়নের মণি বাবা ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার প্রান্তরে নিজ শহে নিজ ইচ্ছাকৃতভাবে জেনে শুনে ওই কারবালার প্রান্তরে নিজের হাতে জীবন দিয়ে ইসলামকে জিন্দা করে দিয়েছেন। এই মুহররম মাসে আমরা একটি সামিয়ানার নিচে আসতে পেরে মালিকের দরবারে লাখ কোটি শুকরিয়া। আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না। যে আবহাওয়া বর্তমান সারা বাংলাদেশে হইছে, এর ভিতরে আপনারা আমার মতো একজন নাখান্দা নালায় পাপী মানুষ তার কণ্ঠে গান শোনার জন্য আসছেন। আপনাদের ঋণ শোধ করার মতো আমার ক্ষমতা আপনাদের দোয়াতেই রয়েছে। যেই দরবারে এসে হাজির হয়েছি পীরে কামেল হযরত মুন্সি মোহাম্মদ আব্দুল রসুল শাহ চিশতি রহমাতুল্লাহ আলাইহি ফুলকুচি দরবার শরীফ এর ভক্ত মরহুম মোহাম্মদ ওয়াহিদ আলী হাওলাদারের 100তম বাৎসরিক পুরুষ মাহফিলে যারা এসে উপস্থিত হয়েছেন সকলের প্রতি আন্তরিক ভালোবাসা জানাই। হযরত দয়াল বুদাই শাহ রহমাতুল্লাহ আলাইহি দরবারে ভক্তি, হযরত দয়াল আব্দুল শাহ, হযরত দয়াল তবু শাহ, হযরত দয়াল ফালু শাহ রহমাতুল্লাহ আলাইহি দরবারে লাখো কোটি ভক্তি চুম্বন, দয়াল তাজিল শাহ বদলি শীল ও পীর মুর্শিদ কেবলা বাবাজানের প্রতি আমার ভক্তি সালাম। দয়াল সাজিল শাহ তার প্রতি ভালোবাসা ভক্তি সালাম। দয়াল কমল শাহ তার প্রতি ভক্তি ভালোবাসা সালাম। দয়াল মাহবুব শাহ তার চরণে ভক্তি নিবেদন। দয়াল তবু শাহর ভক্ত ওয়াহিদ আলী হাওলাদার স্মরণে মাহফিল সকলকে নিবেদন করে ধন্যবাদ জানাই। বাড়ির কর্তা নূর হাওলাদার তার প্রতি ভক্তি ভালোবাসার সালাম। রশিদ হারুন শাহী তাদের প্রতি ভালোবাসার সালাম। পিন্টু হাওলাদার তার প্রতি ভালোবাসার সালাম এবং যার দাওয়াতে আসলাম আলোক ফকির দাদা ভাই তার প্রতি আমার ভালোবাসার সালাম রেখে সম্মানী ব্যক্তিবর্গ যারা আছেন সকলের প্রতি ভালোবাসা রেখে আমি আমার কাজ শুরু করতে যাচ্ছি। তার আগে আমি বলি আমার মুর্শিদ কেবলা পারের কর্তা নিরাদের সাথী দয়াল বাবা কামাল নবীশ্বরের শরীফ চরণে ভক্তি নিবেদন রইল, যার নামে আমি চলি। তবে আমার একজন শিল্পী ভাই এখানে আছেন ফকির কাজল নুরুল্লাহপুরি দাদা ভাইয়ের প্রতি আমার ভালোবাসা, তার সহ শিল্পী যারা আছেন সকলের প্রতি ভালোবাসা সালাম রেখে আরম্ভ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কানে ডাকি মাওলা তোমারে, কানে ডাকি মাওলা তোমারে, সুরে সুরে ডাকি মাওলা তোমারে, কবুল করো গো তোমার দাসে আল্লাহ, কবুল করো গো তোমার দাসে। তুমি আদমকে করি
ক্ষমা হয়েছিল তাই তো মনে এহতারি শাস্তি নামে ভাবুন তোমার পাপি ভাঙা তাই তো মনে এহতারি শাস্তি নামে ভাবুন দরবারে ভক্তি করি তাৎপরি চাকরি হেরে ভক্তি জানাই অন্তর শিরে তার মাঝে চাকরি মামকে ভক্তি জানাই অন্তর শিরে আমার বাচ্চাদের রই বড় ওই দরবারে নাম সিরাজুনিবেন রাজা বাবা তুমি ভক্তের রাজার রাজা কুতুবুদ্দিন আউলিয়া শেখ ফরিদ আউলিয়া নিজামুদ্দিন আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া ঈশ্বরে মাওলানা রূপে ওই দরবারে ভক্তি করি শান্তাপ্রেদের পাঠ করবারি ভক্তি জানাই অন্তর শিরে শান্তাপ্রেদের পাঠ করবারি ভক্তি জানাই অন্তর শিরে বিশ্বের আউলিয়া যত আমার ভক্তি হইয়া মত মন সিংহের সাহস করতাম তুমি ভক্তের জানাই শাহ সুলতানের পাঠ করবারি ভক্তি জানাই অন্তর শিরে আমার সিলেট বাবা শাহজালাল নবীর প্রাণদুলার শাহপরানের পাঠ করবারে ভক্তি জানাই অন্তর শিরে বীরপুর বাবা শাহ আলী সাহিত্যবার নামের স্ত্রী জাগানে আহমদুল্লাহ তিনি করেন আল্লাহ আল্লাহ গোলামুর রহমান ভান্ডারী এই নামে ধরি নাম পারি কোথায় নিলেন মতি বাবা ভক্তি নিলেন জলপুর মঈন বাবার পাঠ করবারে ভক্তি জানাই অন্তর শিরে মতি বাবার পাঠ করবারে ভক্তি জানাই অন্তর শিরে চরণে ভক্তি জানাই অন্তর শিরে দিল্লি স্থানে ভক্তের মূল ভরসা দরবারে ভক্তি করে বাবু বাজার হাজরা তুমি ভক্তের মূল ভরসা বিক্রমপুরে কদম করতাম তুমি ভক্তের জানে আরো আছে চান করতাম দরবারে ভক্তি হাজার তরুল্লাপুর সানা সরে ভক্তি জানাই অন্তর শিরে সাহালম কীর্তির দরবারে ভক্তি জানাই অন্তর শিরে সাহালম কীর্তির
দরবারে ভক্তি জানাই অন্তর শিরে কোথায় রইলেন বাপুর কৃষ্টি চলা আমার নুরুল্লাহপুর আওলাদ যত ভক্তি ক্ষমা হইয়া মতো অত্যানুকূল ঠিক পারে আল্লাহর শুইয়া আছে গান সরিচ্ছা সুরেশ্বরী নামে ভাষায় কীর্তি কামাল নবী দুই নামে ধরি নাম পারি কামাল নবী দুই নামে ধরি নাম পারি বেলাল নবী ইকবাল নবী আমি কেবল ভজন জানি সুরেশ্বরের আওলাদ যত খালা ভক্তি হইয়া মতো সুরেশ্বরের আওলাদ যত খালা ভক্তি হইয়া মতো বেদর করে খোঁজে মাসা তিনি করেন আল্লাহ আল্লাহ আরো আছে দয়াল বাবা দরবারে ভক্তি দিয়া আমি গ্রামে কাহতা করি দরবারে ভক্তি করি তাদের হাতে পাঞ্জালিকা দরবারে ভক্তি দিয়া আর তো শিরো হাসপাতালি দরবারে ভক্তি করি দরবারে ভক্তি জানাই মত ছিলেন আপাতত চিন্তা কালী কুলির নামে তো দিলাম পয়সা দিলাম সালমান দরবারে ভক্তি জানাই মত ছিলেন সেরো আউলিয়া যত ভক্তি সমাজ হইয়া মত দয়াল সালমান দরবারে ভক্তি জানাই মত ছিলেন দয়াল আব্দুল সরকার দরবারে ভক্তি জানাই মত ছিলেন দয়াল সবুজ সালমান দরবারে ভক্তি জানাই মত ছিলেন দয়াল কবি সালমান দরবারে ভক্তি জানাই মত ছিলেন তাদের সাহায্য দরবারে ভক্তি রাখি তাদের সালমান দরবারে ভক্তি জানাই মত ছিলেন দয়াল কামাল সালমান দরবারে ভক্তি জানাই মত ছিলেন দয়াল আব্দুল সালমান দরবারে ভক্তি জানাই মত ছিলেন দয়াল সবুজের ভক্ত যত তার ভক্তি হইয়া মত গুরু আল্লাহর প্রতি আমার ভক্তি পাতা হইয়া মত ভক্তি আরো সাহিত্যের সালাম নিজের দিনে আলোক মতি আছে হইয়া তারে বেলা সালাম দিয়া বিপদের শিল্পী বিষ্ণু দেওয়া আমি হই তারে সালাম দিলাম আমি দিলাম ভাই আছে বলিয়া তারে বেলা সালাম দিয়া জন্মভূমি আছে যারা সালাম দিবেন তারা তাদের নাম বন্ধ করি বিচারকে ভক্তি করি বর্তমানে উত্তাপ নিয়ে দিলাম দেওয়ার নামটি ধরি ওই চরণে ভক্তি করি ধর্মের পরিচয় বলি বায়ার আছে বাকি শরীয়ত করতে লাগতে পারি আনা ধরি কারণ প্রতি সেনা ধরি শরীয়ত করে দুইলার থাকে তখন ঠিকানা জানাই বাবা আসল বাড়ির নাম জানি না ওই আসতে ওই শরীয়ত বানা দুই দিনের ভাবির খানায় আসা যাওয়াই আসা এটাই আমার সোনার শেষ করলাম পরিচয়পত্র একবার শেষ করছে কাটাকাটি কোনো কারবার নাই রাত্র কথা কম কাজ বেশি বাংলাদেশের সুনাম ধন্য গায়িকা জনাবা পুতুল দেওয়ান আমার বোন অত্যন্ত সাবলীল ভাষায় প্রাঞ্জল ভাষায় ভোগাটার একটু পারা ভাই কৃপণতা করেন না সাউন্ড ভালো করে তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কালাম পরিবেশন করেছেন অত্যন্ত চমৎকার তার প্রশংসা তিনি নিজেই তার গুণের কথা আমার ছোট মুখে বলার কোনো দরকার নাই তার নিজের প্রমাণ তিনি নিজেই সারা বিশ্বের বহির্বিশ্বে যিনি নাম করেছেন আমার আপা আমাকে অত্যন্ত ভালোবাসে আমিও তাকে ভালোবাসি সম্মান করি এটাই থাকবে সকল কিছু চলে যাবে যেহেতু তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালাম পরিবেশন করেছে আমি একটি আমার মন থেকে দয়ালের দরবারে আসছি এই দরবারে এই প্রথম আমার আশা হলো আমার অনেক ভুল হবে আমি আগে আপনাদের কাছে ক্ষমা চেয়েছি আমার ভুলগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আমার একটি প্রার্থনামূলক কালাম করে তারপর আমি একজন ভক্ত তার গুরুর বাড়িতে টাকা সয় সম্পত্তি বাড়ি গাড়ি কোনো কিছুর জন্য আসে ওই যে শুনেছে মানুষ গন্ধে সোনার মানুষ মানুষ সারা খাবারে তুই মূল হারাবি তাই দয়ালের দরবারে আসে
দয়ালের কাছে আদিতি মিনতি করে দেব পিছনের ভুলগুলো ধন্যবাদ ক্ষমা করে নিতে পারে। আল্লাহ বলেছেন আমার ওলি আল্লাহর উসিলায় যারা আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। এছাড়া দ্বিতীয় কোনো জায়গা এত সহজ নাই। তাই আমিও দরবারে আসছি, আমি ওলি আল্লাহর দরবারে চরণ চাই, চরণের ধুলা চাই, আপনাদের চরণের ধুলা চাই। দয়া করে চরণ ধুলা চরণ ধুলা নিতে আপনার দরবারে আইলাম। দয়াল ভিক্ষার ঝুলি ভরিয়া দয়াল আমি দাঁড়ায়া রইলাম। চরণ ধুলা নিতে বাবার দরবারে আইলাম। দাদাই পাশে গো বাবা আমি নাদা দাদাই পাশে দাদাই পাশে আমি তুমি দয়া হামারি কাঙ্গাল দয়া করাই দুর্গা
তারাই পাশে আমার জামাল দুলি বাবা গো সাথে রইলা তারাই পাশে দরবারে এসে ওলি আল্লাহর রহমত ব্যতীত যে ব্যক্তি ফিরে গেল তার মতো আর হতভাগা হয় না। ওলি আল্লাহরা দেওয়ার জন্য প্রস্তুত থাকে যদি তুমি তোমার হৃদয়টাকে মাটির মতো করে গুরুর চরণে অর্পণ করতে পারো, তোমার চাওয়া কখনো বৃথা যাবে না। তাই সাধক গানে বলছে কিঞ্চিত কইল না বন্দি অদরদি পাগল রুহুল আমি কিঞ্চিত কইল না বন্দি
আশেককে দিও না খালি ওই আমার কাঁদাল ভালো আমি আশাকে লইয়া দয়ালামি দাদা দাঁড়াইয়া রইলা অনেকগুলো টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন, দয়া করেছেন। আপনাদের দেবার মতো আমি মনে করি আমার কোনো সামর্থ্য নেই। দয়াল আমাকে ভালো রেখেছেন, দিয়েছেন, সেই সুর দিয়ে চেষ্টা করবো আপনাদের এই সব করার জন্য। সকলের প্রতি ভালোবাসা, ভক্তি, সালাম, আমি দোয়া চাই আপনাদের কাছে। ধন্যবাদ। তিন নম্বরটা মনিটরে বাড়ান, লেভেলটা বাড়ান। আপনি এলাকাটা দিকে কিন্তু মনিটরে সাউন্ড পেয়েছে, ফ্যাক্টরি সাউন্ড পেয়েছে।
হ্যালো 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 ভাই, মিউজিকে চাইতে যেন ভোকালটা বেশি হয়। ধরা হয় আগে মাপে গেছে না ঠিক আছে, আমার মনে হয় যে আমার ভোকালের চাইতে এদের মিউজিকের সাউন্ড একটু বেশি। আপনি লেভেলটা ঠিক রাখবেন। হ্যাঁ আরো আউটপুটে বেশি প্রয়োজন নাই, কারণ এই বৃষ্টিতে যারা ঘুমাইতেছে আরাম করে, হ্যাঁ তাদের ঘুমটা নষ্ট করার দরকার নাই। যারা আরামের ঘুমকে হারাম করে কষ্ট করে যারা সবাই আসছে গান শোনার জন্য, এরা মন মতো গান শুনতে পারলেই হবে। কি বলেন বাবা? সত্য কথা। দূরে যারা আছে তারা ভালো আছে, যারা এখানে আছে খুব কষ্ট করে বসে আছে, এরাই যেন একটু দু চারটা গান শুনে যেন শান্তি পায়। কারণ আশিকের অন্তরের খোরাক হচ্ছে তার গান, তার মুর্শিদের নাম। ওইভাবেই আমরা চেষ্টা করবো। আমাদের মাঝে যারা বসছেন তো বসছেন, অনেক সুন্দর পরিবেশ দিয়ে, তো যারা দাঁড়িয়ে আছেন আমার মনে হয় কিছু চেয়ার খালি আছে, কষ্ট করে দাঁড়িয়ে না থেকে যদি একটু বসতেন আমরা খুব আনন্দ পেতাম। একটু বসে যাবেন, বাকিটা আপনাদের ইচ্ছা। কর্তাপক্ষ থেকে আদেশ করেছেন যে আমাদের কোনো ধারা পালা নাই, পালা গান নয়, আপনারা মালজোড়া গান করবেন। মালজোড়া গান আসলে আমাদের বাউল শিল্পীদের ভিতরে এক একজন শিল্পী এক এক রকম করে গায়। মালজোড়া গানটা আমি মনে করি আমার মতে একটু কঠিন গান, যদিও গানের পাশে গান হয়, কিন্তু এটা গাওয়াটা, এটা বোঝাটা একটু কঠিন। আজকে দেখা গেল ফকির ভাই আমাদেরকে একটা পালা দিল নির্ধারিত করে, আমরা ওই পালার ভিতরেই থাকবো। আমি যেখান থেকে খুশি সেখান থেকে একটা গান গাইতে পারি, একটা গান নিয়ে তাকে আমি প্রশ্ন করতে পারি, একটা কথা থেকে তাকে আমি ধরতে পারি, কিন্তু মালজোড়া গানে সেটা আর হয় না। মালজোড়া গানটা আমার পাশের শিল্পী যে কথার উপর ভিত্তি করে গান করলো, সেই গানটার পাশে উপরে আমাকে একটা গান গাইতে হবে, আবার তার পাশে
আমাকে একটা উপরে গান গাইতে হবে, এইভাবে গানটা উপরের দিকে যায়। মঞ্চরা গানটা এই জন্যই আমার জ্ঞান মতে, আমার জানা মতে একটু কঠিন গান। তারপরও এখানে যারা বসছেন, যেহেতু এই অনুষ্ঠানটা এই বাড়িতে 100তম ওরস বাৎসরিক মাহফিল, এখানকার আমাদের কর্তা যারা, এরা খুব জ্ঞানী মানুষ। তো জ্ঞানী মানুষদেরকে তো আর কথা বলে গান করে জ্ঞান দেওয়া যাবে না, কি বলে? আপনাদের কাছ থেকে জ্ঞান নেওয়ার আছে। তারপরও আমি একটা দিক থেকে শুরু করব। আমার দাদা গুরু মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেব, তার একটি মনোশিক্ষা গান আমি আসরে রাখি। গানটা সকলেই আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার দাদা ভাই বন্ধনা গান করে দয়ালকে স্মরণ করে অতি চমৎকার তার মনের ভাব তিনি প্রকাশ করলেন। একজন ভক্ত সে দয়ালের বাড়িতে আসে কোন ধন সম্পদের আশা করে না। কি বাবা, কেন আসে? দয়ালের দরবারে আসে তার চরণ ধুলি নেওয়ার জন্য। তাই সেখান থেকে গান করলেন, ভিক্ষার যেই ঝুলি, সেই ঝুলিটা যেন দয়াল যেন তার মন মতো করে যেন ভরে দেয়। বাবা, দয়ালের দরবারে সবাই কিন্তু আশা নিয়ে যায়, সবার আশা কিন্তু পূরণ হয় না। সবার ঝুলি পুরো না, কি সবার ঝুলি কিন্তু আবার ভরে না। একটা কারণ আছে, কারণ আমি যদি আমার গুরুর মন মতো যদি না হই, আমি গুরু প্রেমিক যদি না হই, আমি গুরু কর্ম যদি না করি, তাহলে তো আমার গুরু তো ঠেকা পড়ে না। কি হবে, কথা ঠিক কিনা? আগে আমি তার কর্ম করবো, তার মনের মতো হবো। আমি যদি তার মনের মতো হইয়া যাই, চাওয়ার আগে আমি পাওয়া যাবো। এটাই হলো দয়ালের খেলা, চাইতে হয় না। ওই যে একটা গান আছে না, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কে বুঝিতে পারে আমার ওই আল্লাহর খেলা। এই গানের বিষয়টা যদি একটু তুলে ধরি, আমি সেদিকে যাবো না, কারণ আসল বড় হয়ে যাবে, সেদিকে যাবো না। কিন্তু আমার যদি একটা মন শিক্ষা গান আমার মন চাইতেছে, আমি সেখান থেকে গাইবো। দয়ালের প্রেমিক হইতে হইলে আগে আপনাকে একজন খাঁটি মানুষ হইতে হবে। কারণ একটা কথা আমরা জানি, আপনি মুসলমান, আপনার ধর্মটা হচ্ছে ইসলাম। একজন হিন্দু ধর্ম মানুষ, তার ধর্মের নামটা কি? সনাতন ধর্ম। কিন্তু হিসাব করে দেখবেন, জ্ঞানকে হিসাব করে দেখবেন, সবচাইতে বড় হলো মানব ধর্ম, যে ধর্মের উপরে আর কোনো কিছু নাই। মানব ধর্ম পালন করতে হলে একজন মহা মানবের কাছে যাইতে হবে। আর মহা মানবের কাছে গেলেই তার ঘষায় ঘষায় আপনি একজন মানুষ হইতে পারবেন। আমি দেখতে মানুষ, আমি নামে মানুষ, আমার চাল চলনে মানুষ, আমার হাত আছে, আমার মুখ আছে, আমার পা আছে, আমি দেখতে মানুষের মতো, কিন্তু আমার কর্ম মানুষের মতো না। তাহলে কিন্তু আমি মানুষ হইতে পারি। যারা লোকের খার গানে আছে, হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ বলে কই না, তারে মানুষ হইতে কয়জন পারে? তার গানে বলতেছে হাত পা নিয়ে জন্ম নিলে সে মানুষ হয় না। তাহলে মানুষ হইতে হবে কিসের? চরিত্রে। আমার চারিত্রিক দিক আমাকে ঠিক রাখতে হবে। আমি আমার মুর্শিদের চরণ ধুলি নিয়ে তার পাশে থেকে তার শর্ত মেনে সে আমাকে আদেশ নির্দেশ দিবে, ওই নেওয়াতে আমি একজন পরিপূর্ণ মানুষ হইতে হবে। আমি ছোট করে গানটা করি, আমার দাদা গুরু মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেবের দিকে মনোশিক্ষা একটি গান, তারপর দেখি দাদা ভাই কোন দিকে যায়। যেহেতু আসর আমাকে দিয়ে শুরু, আমি এই কারণেই এটা আমার বন্ধনার পরে প্রথম আসর, মনোশিক্ষা একটি গান রাখি। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। যদি মন মানুষ হইতে চায়, ওরা জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে মানার গোমান না ছাড়লে,
সরল দেশের সরল মানুষ ওরে তারে ওরে পড়লে তারে ওরে সরল দেশের সরল মানুষ ওরে তারে ওরে পড়লে তারে বিপিন সুখাইয়া রে যাবে বিপিন সুখাইয়া যাবে দেহের পুষ্প আর আমি মানুষ হইতে কেউ নিবতে পারো কেউ নিবতে পারো চাইনি টাকা কুলুর বলো পরের বোঝাবা চাইনি টাকা কুলুর বলো পরের বোঝাবা পুতুল দেওয়া পরের বোঝাবা মানুষ
খ্রিস্টান সব চলে ব্রাহ্মণ সন্তান হাজি গাজি এক নদীর জল খায় ব্রাহ্মণ সন্তান হাজি গাজি এক নদীর জল আসলে যারা পালা গান করে অভ্যস্ত তাদের পালা গানটা করলেই একটু ভালো হয়। পালা ছাড়া গান করতে গেলে অনেক সময় মানে কেমন জানি কোন দিকে হারিয়ে যায়, মানে কোন দিক থেকে শুরু করবো আর কোন দিকে শেষ করবো একটু কষ্ট হয়ে যায়। তো রাখলাম, আমি বেশি কথা বলি নাই, কারণ আলম ভাই ঘরে বসতে ইশারা ইঙ্গিত তো আগেই দিয়ে দিয়েছে যে জায়গার মানুষগুলো খুবই জ্ঞানী মানুষ, গুরু ধরা মানুষ। তো গুরু ধরা মানুষকে কথা বলে বোঝানো
কোনো সাধ্য নাই, তবে বলতে গেলে আরো ভয় লাগে। যা জানি মুখের দিকে চাইলে সেটা আরো ভিতরে চলে যাবে। তো এই জন্য আর কোনো কথা রাখলাম না, কারণ কথাতে অনেকে বিরক্ত হয়, সেটা দরকার নাই। রাত্রটা এমনিতেই আমাদের জন্য আসলে কেমন জানি হয়ে গেছে, তারপরও আলহামদুলিল্লাহ মালিক যেভাবে দয়া করেছে সেইভাবেই হচ্ছে। তো আমি ছোট্ট করে আরেকটি গান করে বলবো, তারপর দাদা ভাই আলাপ আলোচনা যদি করে তার কথার পাশে আমার কথা থাকবে, নয়তো আমি বাড়তি কোনো কথা বলতে চাই। যে দরবারে আসছি সে অলিকে স্মরণ করে আমার ছোট্ট আকারে একটি গান হোক, তারপর সময় বুঝে বাকি গান পরবর্তীতে রাখবো। আরেকটু মানে আজ যে রজনীতে আমরা সকলে হাজির হয়েছি, আমার ভাই বলেছে যে এটা অলির দরবার, আমিও স্বীকার করি এটা অলির দরবার। অলির দরবারে আসছি, এটা হলো মিলন মেলা। ওরস মোবারক, ওরস বলতেই হচ্ছে মিলন মেলা। বছরে অনেকগুলো দিন চলে যায়, 365 দিন হয় একটি বছর। আর একজন আশেক, একটা ভক্ত আশাই থাকে কবে ওই দিনটা আসবে যেই দিনে আমি আমার দয়াল নামের বাতি জ্বালাবো, আমি দয়াল নামের একটি আসন করব, যে আসনে আমার মুর্শিদকে বসিয়ে আমি তাকে ডাকাডাকি করব, তার কাছে আমার চাওয়া থাকবে। কিন্তু এটাই বড় সত্য, আল্লাহর ওলিরা কখনো মরে না বাবা। আল্লাহর ওলি হচ্ছে জিন্দা, কিন্তু তাদেরকে আমরা দেখি না, দেখার মতো সেই চোখ আমাদের নাই। কিন্তু তারা মানুষ, মানুষ আকৃতিতে পৃথিবীতে আসছে। কিন্তু তাদেরকে যদি প্রকৃত খাস আল্লাহর ওলিদেরকে যদি আপনি সেই কবরস্থ করেন, মাটিতে যদি রাখেন, খাস আল্লাহর ওলিদের দেহ কখনো ওই মাটিতে হয় না। কারণ খাস আল্লাহর ওলি যারা এই দেহটাকে গুরুর প্রেমে ফুটতে 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 একেবারেই বিলীন করে দিয়েছে, তাই যে পুড়ে গেছে গুরুর প্রেমে তার আর পোড়ার কোনো কি মনে আশা আছে আমি পুরব, সে একবারেই আশা করে গুরুর প্রেমে পুড়ে গেছে। তাই ওই মানুষটাকে যতই আপনি ওই ঘরে রাখেন না কেন, মাটিতে তাকে ভয় পায়, আজরাইলও তাকে নিতে চাইলে নিতে পারে না। কিন্তু ওই যে একটা কায়া, শুধু এই কায়াটা তারা বদলায়, তারা চির অমর, তারা রুহানি দেশে থাকে। ভক্ত কি করে কোথায় কোন হালে আছে, ভক্ত স্মরণ করার আগে ওই ভক্তের সাথে দেখা করে। তাই অলি আল্লাহকে স্মরণ করে, অলি আল্লাহর কোনো মরণ হয় না, সেদিক থেকে লক্ষ্য করে ছোট্ট করে একটি গান আমি করার চেষ্টা করবো। ভুল বেদবি করে আবারও
আমার বাজার আমাদের হারমোনিয়াম মাস্টার এবং বংশীবাদক আমার দরদিদেরকে 200 টাকা দিয়ে দেওয়া করেছে। ভক্তি রাখি। আর গানের সময় অনেক ভক্ত আসে গান গুরুকে স্মরণ করে গুরুর নামে অনেকগুলো টাকা আমাকে দিয়ে আশীর্বাদ করেছেন। আসলে বাজার একটা মানুষ ইচ্ছে করলে কিন্তু একজন মানুষের পকেটের টাকা রাশি নিজের কাছে আনতে পারে না। এটা হচ্ছে আশেক যারা আমাদের এই বাড়ির যারা কর্তা সেলিম ভাই আরেকজন দাদা শামীম ভাই অনেক টাকার মাধ্যমে দেওয়া জানিয়েছে, আমি শ্রদ্ধা রাখি। আর যারা এত কষ্ট করে বসে গান শুনছেন আর আমার মায়েরা যারা ঘরের ভিতরে যারা আছেন তাদেরও কিছু পছন্দের গান আছে, চেষ্টা থাকবে রাত্রটা আরেকটু গভীর হলেই এক এক করে গাওয়ার চেষ্টা করব, একটু সুযোগ আমাদেরকে দিবেন। অনেক সুন্দর পরিবেশ দিয়েছেন, বলার আর কিছু নাই, ভুল বেয়াদবি হলে ক্ষমা চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলম ভাই চার ব্যবস্থা করলে ভালো, রংটা হইলে আলম ভাই একটু রং চাল আপনার এখান থেকে লেভেল ফুল নাকি একটু একটু দিয়ে দেন। হ্যাঁ দেখেন দেখেন ঠিক আছে।
বেহালাটা দেন ভাই, বেহালাটা বাড়বে, পাচ্ছি না তো। মনে করে দেন বেহালা, বেহালাটা আরো আরো পাঠান পাঠান। ভাই মিউজিক শুনে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন, তার থেকে ভালোবাসা। আজকে কর্তৃপক্ষ নির্দেশ অনুযায়ী আজকে আমাদের গান হবে মাল জোড়া, অর্থাৎ মালে মালে জোড়া। মানে ওই দিক থেকে যেটা আইব ওইটাও মাল, এদিক থেকে যেটা যাইব ওইটাও মাল। এটারে জোড়া লাগাইতে দিব, এটা তো মালা নাকি? যদি আপনারা থাকেন তাহলে জোড়া লাগবে, আর যদি আপনারা জানবেন যাওয়ার কোনো ব্যবস্থা নাই বাবা। যারা সাথী আছে একটু চেষ্টা করব, আর যদি বাগান গুলা নয় তো থাক বেঁচে থাকি ভালো আছে। অত্যন্ত চমৎকার তার গান এবং তার কথা। একটি গুরুত্বপূর্ণ গান করেছেন, যদি মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে হাও। মোবাইলে চার্জ নাই, আসলে অফ হয়ে যাবে। এটা যে কত বড় একটা কঠিন জায়গা সরল দেশটা, এটা কিন্তু চারটেখানি কথা। সবাই দোয়া করবেন। বাজার আবার সরল হইতে হইলে, সরল দেশে যাইতে হলে আগে চৈতন্য হইতে হবে। প্রতিটা কাইতে কাইতে আপনাকে খেয়াল রাখতে হবে আমি পাড়াটা দিলাম কোথায়। আর যদি মনে করেন কি বাজারের উপরটা ধরে আইলাম আমরা, মানে সুন্দর ধলা, ফকফকা ধলা,
এটার নাম হচ্ছে গাও, অর্থাৎ এখানে সবাই ধলা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কথা। দেখেন আজকে বাদামওয়ালার কাছে বাদাম কিনতে গেলাম, কইলেন বাদামওয়ালা ভাই আমার 10 টাকার বাদাম দেন। প্রতিটা হাদিসের কথায় প্রথম পৃষ্ঠায় লেখা আছে আল হক মাররুম, অর্থাৎ সত্য কথা দিতে এবং খুব করা। বাদামওয়ালারে কইলেন বাদামওয়ালা ভাই আমাকে 10 টাকার বাদাম দেন। বাদামওয়ালা বাদাম মাপতাছে, এই গানে 3-4 টাকা টিপ দিয়ে খাই লাইছে। কারা কারা খাইছে? মোবাইলে চার্জ নাই, আমরা যদি চার্জ দেই অবশ্য পরবর্তীতে বিচ্ছেদ গান হলে লাইভে আসব। অবশ্যই সেই পর্যন্ত যদি আপনারা থাকেন অনলাইনে অবশ্যই দেখবেন। সবার কাছে ক্ষমা চাচ্ছি, দুঃখিত আমরা আর থাকতে পারছি না লাইভে। সে কিন্তু 10 টাকার পরিপূর্ণ দিল, তিনি কিন্তু কম দেয় নাই।